জানি লম্বা সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে। বেশি বাড়াবাড়ি করলেও জায়গা মতো কিন্তু হাত দেব, আর জায়গা মতো হাত দিলে এদেশে আপনারা সামান্যতম নিষ্পত্তি পাবেন না রাজনীতি করার জন্য। আমি বলতে চাই, ছাত্র দল শুধুমাত্র নির্যাতনমূলক কাঠামোর মধ্যে বদ্ধ ছিল না, তারা যুগে যুগে ছাত্রলীগ পুনর্বাসনের কাজটি করে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি হয়েছে। সেই কমিটি হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র দলের কয়েকজনের সঙ্গে সঙ্গে তারা সংবাদ সম্মেলন থেকে প্রতিবাদ জানিয়েছে। তারা এভাবে বলেছে, ছাত্র দলের বেড়ে ছাত্রলীগের কমিটি প্রদান করা হয়েছে। তারা গুনে গুনে দেখিয়েছে বর্তমান ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসিরউদ্দিন শাহকে তারা বলেছে তিনি ছাত্র দলের কর্মী ছিলেন। বর্তমানে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি রাজু আহমেদ থেকে শুরু করে তারা 57 জনের তালিকা দিয়ে বলেছিল এই ছাত্র দল মূলত ছাত্রলীগের এক্সটেন্ডেড ভার্সন। শুধু তাই নয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে তারা কমিটি যখন দিয়েছে তখন আমরা দেখেছি 13 জন ছাত্রলীগকে তারা পুনর্বাসন করেছে। পাবনা মেডিকেল কলেজে যখন তারা কমিটি দেয় 21 জনের, সেই 21 জনের কমিটির মধ্যে আমরা 11 জন ছাত্রলীগকে খুঁজে পাই। শুধু ছাত্র দল নয়, নির্বাচনের পূর্বে বিএনপি একই কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আমরা তো আগে শুধুমাত্র যুব দলের কমিটিতে, আওয়ামী লীগের কমিটিতে, আমরা সব বিএনপির কমিটিতে আমরা আওয়ামী লীগকে খুঁজে পেতাম। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি ইন্ডিয়ার ফাঁকে জুলাই হত্যাকারী আওয়ামী লীগের নেত্রীকে সংসদে নিয়ে ইন্ডিয়ার টুকরো চালাবের তারা প্রমাণ দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সারাদিন যারা গুপ্ত করে মুখে ফেনা ওঠেন, গুপ্ত সংখ্যা কি আপনারা জানেন? সংখ্যা আমি 3টা আপনাদের সামনে উপস্থাপন করবো। সংখ্যা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুস্তেকা দিয়ে বলেছিল আর কোনদিন রাজনীতি করবো না, তারা 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি নিয়ে তারা দেশের রাজনীতি করে তারা এই প্রকৃতির মুক্ত। সংখ্যা নাম্বার 2, যারা অন্তর্বর্তী সরকারের সময় নিজের গায়ের উপরে নিরাপত্তার খরচ লাগিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে দলীয় সরকারের জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তারা ভাগিয়ে নিয়ে যারা বলে সবার আগে বিএনপি, তারা এই মূলগত প্রকৃতগুপ্ত। 3 নম্বর আমার সংজ্ঞা, যারা নিজেদের দলীয় পেড়ে ছাত্রলীগকে পুনর্বাসন করে জনগণের টুপের মুখে, সমালোচনার মুখে যখন তারা মহাশক্তির অস্বীকার করে চ্যালেঞ্জ প্রদান করে বলে আমাদের কমিটিতে একজন ছাত্রলীগ নাই, তারা এই গ্রুপের প্রকৃতপক্ষভুক্ত। সম্মানিত ভাইরা, এই গুপ্ত সত্য প্রকাশ আলটিমেটলি কোনো বিষয় না, এটি একটা দাম কার্ড। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে তখন তারা ব্যান করে গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। মনে রাখবেন, জনগণ এখন বোকা না। আমরা দেখেছি আইনে আপনাদেরকে ঋণ দেয় না, ইরান আপনাকে তেল দেয় না, আপনারা তেলের দাম বাড়িয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন, 5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে আমাদেরকে তেল নিতে হয়, চান্দাবাজি করছেন, মামলা বাণিজ্য করছেন, উদ্যোগতি বেড়ে গেছে। আপনারা এগুলো বলার পরে মনে রাখবেন না, ক্যাম্পাসে মারামারি করে শিবিরকে উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা সাপ দিয়ে মাল থাকার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির কখনো আপনাদের উস্কানিতে পা দিবে না ইনশাআল্লাহ। ছাত্র দলকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড খোলা রাখেন, এখনো সময় আছে। যদি নদীর বৃত্তি পরিহার করে, সন্ত্রাসীবাদ পরিহার করে, লাঠিয়াল বাহিনী হওয়ার ভূমিকা পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি করতে আসেন, তাহলে আপনাদের বন্ধুর অভাব হবে না। যদি অপরাজনীতি করেন, শিক্ষকদের উপরে হামলা করেন, শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন, যদি আপনারা না শুধরে যান তাহলে শুনে রাখেন আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষকেরা আপনাদেরকে পিটিয়ে বিদায় করে দেবেন। ছাত্রলীগ যেমন করে বিতাড়িত হয়েছে, আপনারা তেমন করে ইতিহাসের রাস্তা করে বিক্ষিপ্ত হবেন। সংগ্রামী উপস্থিতি, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা লন্ডনে পালিয়ে যাই নাই,
আমাদের সিনেমাও থাকতে হয় নাই। আমাদের কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাই নামে যখন গ্রেপ্তারি করা যায় হয়, তিনি বিদেশ থেকে ফিরে এসে আইনি মোকাবেলা করেছেন। ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠ রেখে সশিদ্দরি গলায় নিয়ে শহীদ হয়েছেন। সেই ইসলামী ছাত্র শিবির মীর কাসেমের উত্তরসূরি আপনারা আমাদেরকে রামদা তিনটাবাদের ভয় দেখাবেন না। আমরা আপনাদের সক্ষমতা জানি, লম্বা সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে। বেশি বাড়াবাড়ি করলেও জায়গা মতো কিন্তু হাত দেব, আর জায়গা মতো হাত দিলে এদেশে আপনারা সামান্যতম নিষ্পত্তি পাবেন না রাজনীতি করার জন্য। সংগ্রামী উপস্থিতি, সরকারকে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা ছাত্র সংগঠনের প্লেকার্ড ব্যবহার করে ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করছে, শিক্ষার্থীদের উপরে হামলা করছে, ছাত্র শিবিরের উপরে হামলা করছে, অনুরোধ করব এই সকল সন্ত্রাসীকে আপনারা কম সময়ের মধ্যে গ্রেফতার করে আপনারা সরকার হিসেবে যোগ্যতার প্রমাণ দেন। অন্যথায় ইসলামী ছাত্র শিবির রাজপথের সমাধান বের করতে চেষ্টা করবে। এর ফলে যদি কোন সংকট তৈরি হয়, দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, এর দায় রাষ্ট্রপতি জনাব শিরং সালাউদ্দিন সাহেব এবং লন্ডন থেকে প্রধানমন্ত্রী মুখার্জি তারেক রহমানকে নিতে হবে। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ বলতে চাই, চট্টগ্রামের হামলায় যিনি আহত হয়েছেন আমাদের নোয়াজ সভাপতি আশরাফুল ইসলাম ভাই, তার চিকিৎসার দায়ভার সরকারকে বহন করতে হবে। কারণ সরকারের বিদ্রোহ বাহিনী সন্ত্রাসী ছাত্রদল সরাসরি জড়িত ছিল, তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। পাশাপাশি তিলকা কলেজে যে সাকিবকে হত্যা করেছে ছাত্রদল, তার সুষ্ঠু বিচার করে তাদেরকে কম সময়ের মধ্যে আইনের আওতায় প্রমাণ করতে হবে যে আপনারা দেশ চালানোর যোগ্য। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে মনে রাখবেন আপনাদের সময় খুব বেশি নাই। জনগণ রাস্তায় নামলেও লেজ গুটিয়ে কোন দিকতে পারাবেন, কোথায় কাজে করেছেন আর কোথায় বাংলায় করেছেন আপনারা সেটা খুঁজে পাবেন না। তাদের সময় সাথে সাধ্য নয়।